আরো একটা বড় খবর দেবো এই মুহূর্তে। আকাশে ভারতের পরাক্রম অব্যাহত রয়েছে। পাকিস্তানের 7টি এয়ারবেস ধ্বংস করলো ভারতের বায়ুসেনা। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, রাওয়ালপিন্ডিতে ধ্বংস নূর খান এয়ারবেস, পাঞ্জাব প্রদেশে ধ্বংস করা হয়েছে রহিম ইয়ার খান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সারগোধা এয়ারবেস। চাকওয়ালে মুরিদ এয়ারবেস তছনছ করে দেওয়া হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাঞ্জাব প্রদেশের চকবালা এয়ারবেস। শোরকোটের রফিকি এয়ারবেসকেও নিশ্চিহ্ন করলো ভারতীয় বায়ুসেনা। ভয় পেয়ে এবার আকাশ সীমা বন্ধই করে দিল পাকিস্তান। দেশ জুড়ে এয়ার এমার্জেন্সি জারি করেছে শরীফ প্রশাসন। সমস্ত বিমানবন্দর থেকে সব ধরনের বিমানের ওঠানামা বন্ধ এই মুহূর্তে। যতগুলো এয়ারবেস ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঞ্জাব প্রদেশের সারগোধা এয়ারবেস, সেখানেও সেই এয়ারবেসেও প্রত্যাঘাত করেছে ভারত। প্রবল বিস্ফোরণে কেঁপে উঠেছে পাক সামরিক বিমান ঘাঁটি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পাকিস্তানের বায়ুসেনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘাঁটি সারগোধা। সকাল থেকেই সেখানে প্রত্যাঘাত জারি রেখেছে ভারত। পাকিস্তানকে একেবারে উপযুক্ত শিক্ষা দিল ভারত। সিয়ালকোটে পাক সেনা ছাউনি উড়িয়ে দিল বিএসএফও। ধ্বংস করা হলো জঙ্গিদের লঞ্চ প্যাড। এলওসিতে এই লঞ্চ প্যাড থেকেই গোলাগুলি ছুটছিল পাকিস্তান। বিবৃতি দিয়ে কথা জানিয়েছে বিএসএফ। সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। সিয়ালকোটে পাক সেনা ছাউনি উড়িয়ে দিল বিএসএফ। ধ্বংস করে দেওয়া হলো জঙ্গিদের লঞ্চ প্যাড। এলওসির এই লঞ্চ প্যাড থেকেই গোলাগুলি ছুটছিল পাকিস্তান। টার্গেট করা হচ্ছিল গ্রামবাসীদের। ফের দেশীয় অস্ত্রেই কামাল দেখালো ভারত। ডিআরডিও তৈরি মিসাইলেই ঘায়েল হলো পাক যুদ্ধ বিমান। সেনা সূত্রে খবর, শ্রীনগর বিমানবন্দরে হামলার চেষ্টা চালায় পাকিস্তানের জেট। ভারতের এয়ার ডিফেন্সে প্রত্যাঘাতে ধ্বংস হয়ে গেল 2 পাক ফাইটার। মিস্টার স্যাম মিসাইলেই ধ্বংস হলো পাকিস্তানের যুদ্ধ বিমান। এই মুহূর্তে গোটা দেশের গর্ব হওয়ার কথা, গোটা দেশ গর্ব করছে, কারণ ডিআরডিও তৈরি এই দেশি অস্ত্রই কামাল করে দেখালো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে আমার সহকর্মী এই মুহূর্তে সম্প্রীতি রয়েছে। আমি সম্প্রীতির কাছে সরাসরি চলে যাব। সম্প্রীতি, এই যে দেশীয় যে মিসাইল মিস্টার স্যাম মিসাইল, এই সম্পর্কে আরেকটু ডিটেল দর্শকদের জন্য জানতে চাইবো। একেবারে দেব, আমি তোমাকে জানিয়ে রাখি, এই যে MR স্যাম অর্থাৎ মিডিয়াম রেঞ্জ যে মিসাইল, এই মিডিয়াম রেঞ্জ মিসাইল হচ্ছে ব্যারাক 8 আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে তার মধ্যে ইনক্লুডেড। এবং শুধুমাত্র মিডিয়াম রেঞ্জ মিসাইল নয়, তার সঙ্গে যেমন MR স্যাম তুমি বললে, তার পাশাপাশি রয়েছে LM স্যামও অর্থাৎ লং রেঞ্জ, LR স্যামও লং রেঞ্জ মিসাইলও। এবং এই যে এয়ার ডিফেন্স সিস্টেম আমরা বলছি, তুমি একটু আগেই যে তথ্যটা তুলে ধরছিলে যে শ্রীনগরে যে পাকিস্তানের এয়ার স্ট্রাইকটাকে প্রতিহত করেছে, শুধু তাই নয়, আমরা গুজরাতের দিকে তাকালেও যেটা বারবার ওরা টার্গেট করছে মুন্দ্রা পোর্টকে, সেখানেও কিন্তু এই এডিএসি, সেখানে এই এয়ার ডিফেন্স সিস্টেমই আটকে দিয়েছে তাদের এই মিসাইল স্ট্রাইক। শুধুমাত্র তো ড্রোন নয়, এয়ার স্ট্রাইক করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান সমানে এই মিসাইল এবং ড্রোন, এই দুটোর মাধ্যমে, এবং সেখানে প্রতিহত করেছে এই আমাদের যে নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে ভারত ইলেকট্রনিক্সের তৈরি ব্যারাক 8। আমি একটা ছোট কিছু ফিচার্স তুলে ধরি এর। এটা শুধুমাত্র যে এয়ারক্রাফট নয়, হেলিকপ্টার কিংবা যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্রকে এটা আটকাতে পারে, মানে ডিফেন্ড করতে পারে। এবং তার পাশাপাশি এটা হচ্ছে টার্গেটেড ডেস্ট্রয়ার। এর যে কোনো এক্সট্রিম ওয়েদার কন্ডিশনে এটা খুব ভালো করে কাজ করে। এবং আমাদের ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভি একসঙ্গে 3টে সেনাই কিন্তু এই ব্যারাক 8 যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা ইউজ করে। এবং শুধু তাই না, যেটা একটু আগে বলছিলাম যে আমাদের ওয়েস্টার্ন যে কমান্ড রয়েছে, অর্থাৎ যে পশ্চিমের যে উপকূল রয়েছে, এবার সেই উপকূলে বারংবার অর্থাৎ রাজস্থান এবং জম্মু কাশ্মীরের সঙ্গে এবার টার্গেট হচ্ছে গুজরাট। ঠিক এই কারণেই টার্গেট করা হচ্ছে, কারণ ইতিমধ্যেই আমরা জানি যে সেখানে INS গুজরাট এবং INS কলকাতাও রয়েছে। এবং যে কারণে বারংবার এবার কিন্তু পাকিস্তান শুধুমাত্র সিভিলিয়ানস এরিয়া নয়, তার সঙ্গে পার্টিকুলারলি বেছে বেছে টার্গেট করছে। মানে পাকিস্তানের শক্তি ক্ষয় হচ্ছে, যে কারণে টার্গেট ফিক্স করে একসঙ্গে যতটা ধ্বংসলীলা চালানো যায় সেই পথেই এবার এগোচ্ছে পাকিস্তান। আর ঠিক তোমাকে যেটা তুলে ধরছিলাম, কি
যেটা বলছিলাম যে এই যে ব্যারাক এইটে কি ফিচার রয়েছে, কতটা হাই টেকনোলজির, এটাতে যেমন ডিজিটাল রেডার রয়েছে, তার পাশাপাশি এখানে একটা কন্ট্রোলিং সিস্টেম রয়েছে যেটা সেলফ কন্ট্রোলিং সিস্টেম, লঞ্চার রয়েছে এবং আধুনিক RF সিকার সহ ইন্টারসেপ্টার রয়েছে, আই রিপিট ইন্টারসেপ্টার রয়েছে, অর্থাৎ ডেটা লিঙ্ক টেকনোলজিও এর সঙ্গে যুক্ত রয়েছে এই ব্যারাক 8 এয়ার ডিফেন্সের সঙ্গে। এবং যার দুটো মিসাইল হচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে, পরবর্তীতে আবার তোমার সঙ্গে এই নিয়ে কথা হবে। কিন্তু MRSAM অর্থাৎ মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল বারাক 8, যাকে মডার্ন ওয়ারফেয়ারে মিস্টার স্যাম মিসাইল বলেও ডাকা হয়, সেই মিসাইল DRDO তৈরি করা এই মিসাইল, সেটা কিন্তু এখন একাধিক টার্গেটে আঘাত করছে এবং পাকিস্তানের সমস্ত আক্রমণের চেষ্টাকে নাস্তানাবুদ করে ছাড়ছে। Join Indian Institute of